अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। আপনাদের কাছে রয়েছে একটা সুবর্ণ সুযোগ। আপনারা যারা নিজের অঞ্চলে কাজ পেতে চাইছেন, অর্থাৎ নিজের এলাকার মধ্যে কাজ করতে চাইছেন, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন। কীরকম সুযোগ এটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা তো জানেন যে একটা জনগণনা হয়, অর্থাৎ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতজন মানুষ বসবাস করছে তার একটা হিসাব হয়। সেটা কয়েক বছর অন্তর অন্তর হয়। এটা হয়েছিল 2011 সালে এবং এবার হবে 2019 সালে। তো 2019 সালে যে জনগণনা সার্ভেটা হবে, অর্থাৎ আপনি আপনার এলাকাতে সেই সার্ভেটা করতে পারবেন। প্রতিটি বাড়িতে গিয়ে হিসাব করতে হবে যে তাদের বাড়িতে কতজন ফ্যামিলি মেম্বার আছে, বা এইভাবে প্রতিটি ফ্যামিলির টোটাল আনতে হবে, আপনার এলাকার যে কতজন বাসিন্দা রয়েছে। এইভাবে আপনাদেরকে সেই সার্ভেটা করতে হবে আপনি সেখান থেকে একটা ইনকাম পেয়ে যাবেন। আপনাকে কী করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের এই হেল্পফুল টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করছি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে আসা যে নোটিফিকেশান সেটা অন করে দিন। এইরকম নিত্য নতুন আপডেট এবং পঞ্চায়েত, ব্লক, পৌরসভা এবং বিভিন্ন চাকরি ও বেসরকারি চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন হেল্পফুল টিপস, আর সঙ্গে রয়েছে আমি পরমানন্দ। অ্যাকচুয়ালি বিষয়টি কি আপনাদের কাছে একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে 2011 সালে একটা জনগণনা হয়েছিল। সেই জনগণনাতে মানে টোটাল কতজন মানুষ বসবাস করছে, কতজন পুরুষ, কতজন মহিলা, একটা জনগণনা হয়েছিল, সেই হিসাব হয়েছিল। এবার 2019 সালে সেম জনগণনা হবে, সেটাও করা হবে আপনাদের দ্বারাই, অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারাই কিন্তু এই সুযোগটা পাবে। আগে কি হতো যে কোনো টিচার, কোনো এমপ্লয়ার বা কোনো পঞ্চায়েতের মেম্বার বা কোনো যে পোলিও খাওয়ায় ওনাদের দ্বারা এই সার্ভেটা হতো, কিন্তু এখন সরকার ঠিক করেছে যে এই সুযোগটা দেওয়া হবে সেই এলাকার বেকার মানুষদের, অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে বাড়িতে বসে আছে বা যারা এখনও পর্যন্ত কিছু পায়নি। সেক্ষেত্রে কী হবে না, তাদেরও কিছু একটা ইনকাম হয়ে যাবে এবং তারাও কাজটা ঠিকঠাক মতো করে নেবে। তাই আপনারা যারা এই কাজটি করতে চান তাদেরকে কি করতে হবে অবশ্যই একবার জেনে নিন। ভালো করে ভিডিওটা স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখুন। ফার্স্ট অফ অল আপনাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং আপনাদেরকে সম্পূর্ণটা করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনে আপনারা কি করে আবেদন করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কাজটা আপনারা বুঝতে পারছেন যে প্রতিটি বাড়িতে গিয়ে আপনাদের মেম্বারশিপ বা সেই বাড়িতে কতজন মেম্বার আছে সেই হিসাব নিকাশ আপনাদেরকে নিয়ে আসতে হবে, এবং আপনারা থাকবেন একটা সুপারভাইজারের আন্ডারে। দুটো পদ রয়েছে এখানে। একটা রয়েছে যারা সার্ভে করবে, অর্থাৎ সার্ভে করে করে যারা বাড়িতে যাবে, আরেকটা রয়েছে সুপারভাইজার, যার আন্ডারে আপনি থাকবেন। তো এই দুটো পদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দুটো পদের ডিফারেন্স কী রয়েছে সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো, এবং তাদের জন্য কোয়ালিফিকেশান কী কী লাগবে সেটাও আমি বলে দেবো, যে দুটো পোস্টের জন্য কী কী আলাদা আলাদা কোয়ালিফিকেশান লাগবে সেটাও আপনাদেরকে ভিডিওর মারফতে বলে দেবো। তো এখন আপনাদেরকে বলি, যারা আপনারা অনলাইনে এবার আবেদন করতে চান তারা কিভাবে করবেন। এটা সরকারের যে একটা ওয়েবসাইট পোর্টাল রয়েছে, ওয়েবসাইট পোর্টালটার নাম আপনারা সকলেই শুনেছেন, যে কমন সার্ভিস সেন্টার, অর্থাৎ সিএসসি সেন্টার। প্রতিটি এলাকাতে এটি রয়েছে। আপনার পাশাপাশি এলাকাতে খবর নেবেন যে আপনার এলাকার পাশাপাশি যে ডিজিটাল গ্রাহক বলে একটা রয়েছে, বা সিএসসি যে একটা সেন্টার রয়েছে, ওখানে আপনারা যাবেন। ওখানে যাওয়ার পরে আপনাদের সামনে আপনারা গিয়ে তাদেরকে বলবেন যে আমরা এরকম সার্ভে করার জন্য আবেদন করতে চাইছি, অর্থাৎ সার্ভে যে জনগণনা সার্ভেটা হবে সেটা আমরা নিতে চাইছি, তার জন্য আবেদন করতে চাইছি। তখন ওরা চলে যাবে ওদের সিএসসি সেন্টারে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, যে সেখানে লেখা থাকবে আইআরসিটিসি আর একদিকে থাকবে সিএসসি। তো সেখানে ক্লিক করার পর আপনাদের পাশে চলে আসবে এরকম একটা পেজ, যেখানে লেখা থাকবে ইকোনমিক সার্ভে ফর্ম। এই ইকোনমিক সার্ভে ফর্ম, অর্থাৎ সার্ভে করার যে ফর্ম বা আপনি আবেদন করতে চাইছেন, আপনি সেই সার্ভেটা নিতে চাইছেন তার আবেদন ফর্মটা। তো সেটাতে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে ঠিক এরকম একটি পেজ, যেখানে লেখা থাকবে যে আপনি এটা আবেদন করতে চাইছেন, এবং এখানে লগ ইন করতে বলবে আপনাকে।
আপনার কিছু বেসিক ডিটেলস এবং সঙ্গে অবশ্যই আধার কার্ড নিয়ে যাবেন, কারণ আধার কার্ড যেহেতু এটা সরকারি ওয়েবসাইট পোর্টাল, সিএসসি সেন্টারটা অ্যাকচুয়ালি প্যান কার্ড আধার কার্ড এইসব ভিত্তিকে হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন। আধার কার্ড এখন জানেন যে কোনো জায়গাতেই অ্যাপ্লাই করেন না কেন আধার কার্ড মাস্ট। তো আপনার আধার কার্ড নিয়ে যাবেন এবং লগ ইন করে নেবেন ডিজিটাল সেবাতে। লগ ইন করার পর আপনাদের সামনে এরকম দুটো অপশান চলে আসবে। একটা থাকবে রেজিস্ট্রেশন ফর অ্যানুমেটর, আর একটা থাকবে রেজিস্ট্রেশন ফর সুপারভাইজার। এই দুটি পদ কিন্তু রয়েছে। দুটোর কোয়ালিফিকেশান কী কী আপনাদেরকে বলে দিচ্ছি। দুটোর কোয়ালিফিকেশান কিন্তু সেম, মাধ্যমিক পাস, ঠিক আছে। কিন্তু দুটো কোয়ালিফিকেশান সেম হলেও দুটোর কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো, যারা অ্যামিনেটর পদ থাকবে, অর্থাৎ যারা সার্ভে করতে যাবে প্রতিটি ফ্যামিলিতে, আপনি আপনার এলাকাতে যে ফ্যামিলিগুলোতে যাবেন, আপনার অঞ্চলে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে যখন আপনি সার্ভে করতে যাবেন, সেটাকে বলছে অ্যামিনেটর। আর সুপারভাইজার বলছে একজন সুপারভাইজার থাকবে, তার আন্ডারে আপনি থাকবেন, ঠিক আছে। তো তো দুটোর জন্য কোয়ালিফিকেশান এক, কিন্তু দুটোর কাজ আলাদা। সুপারভাইজারের মাথায় থাকবে বেশি চাপ, আর আপনাদের চাপ কম থাকবে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটাতে আবেদন করে নিতে পারবেন। এখানে দেখুন, আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি, যখন আমি একটাতে রেজিস্ট্রেশন করি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের কি কি বেসিক ডিটেলস লাগবে। তো ধরুন আমি রেজিস্ট্রেশন পর সুপারভাইজারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে। এরকম পেজটি আসার পর এখানে দেখতে পাবেন যে লেখা আছে এন্টার আধার নাম্বার, এবং তার পাশেই রয়েছে বেনিফিশিয়ারি নাম এবং একটা ইয়েস বা নো কন্টেন্ট। তো আপনারা অবশ্যই ইয়েস করে দেবেন এবং এইভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মটা আপনারা আবেদন করার পর আপনাদের মোবাইলে বা জিমেলের মাধ্যমে আসবে। এটার সঠিক ইনফরমেশান এখন আমি পাইনি যে এটা কী মাধ্যমে আসছে। আর যখনই আপনি এটার আপডেট পেয়ে যাব তখন আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনারা কি মারফতে বা কিভাবে আপনি জানতে পারবেন যে আপনি সিলেক্ট হয়েছেন কি না এই সার্ভেটা করার জন্য। তো অবশ্যই তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ঘন্টি বাজিয়ে রাখবেন। তো এবার আপনি যে এলাকাতে থাকেন, এলাকার আপনি সিএসসি সেন্টার কোথায় আপনি হয়তো জানেন না, তো আপনি সেটা জানবেন কি করে। তো আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে আমার ডেসক্রিপশনের নিচে দেখতে পাবেন একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটাতে দেখতে পাবেন, ওই লিঙ্কটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ খুলে যাবে। ওই পেজটাতে আপনি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল, দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট, তারপরে আপনি আপনার ব্লক, এবং তারপরে আপনি আপনার অঞ্চল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনার সামনে চলে আসবে সেই সব লিস্টগুলো যে আপনার পাশাপাশি যে কোন সিএসসি সেন্টার রয়েছে, আপনি যে জায়গায় থাকেন সেই অঞ্চল থেকে কত কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে সেই সিএসসি সেন্টারটা, সেটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। তো আপনারা এইভাবে কিন্তু আবেদন করে নেবেন যাদের ইচ্ছা, ঠিক আছে। যারা চাইছেন যে এই সার্ভেটা আপনারা করবেন বা এই থেকে আপনি কিছু একটা ইনকাম করে নিতে পাবেন, এবং এর একটা সম্পূর্ণ বিবরণ আপনাদের সামনে একটা নিয়ে আসবো, যে ফুল একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদেরকে আর কি কি করতে হবে না করতে হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে এরকম নিত্য নতুন খবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনগুলি শুভ হোক। জয় হিন্দ। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।